শুক্রবার মানেই সবার বাসায় স্পেশাল কিছু আয়োজন। আজকে আমি বিরিয়ানি রান্না করব। তার জন্য প্রথমে ভাতটা রেডি করে নিচ্ছিলাম। আলুর ভিতরে একটুখানি জর্দা রং আর লবণ দিয়ে মেখে নিয়ে রাখলাম। আর একটা টমেটোর সাথে একটু বাদাম দিয়ে ব্লেন্ড করে রাখবো। মাংসটা ধুয়ে তার মধ্যে আদা রসুন বাটা আর লবণ দিয়ে একটুখানি মেখে রাখলাম। একটা প্যানের ভিতর তেল দিয়ে তাতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে ভাজতে শুরু করলাম, কারণ আমি এটা দিয়ে বেরেস্তা বানাবো আর বেরেস্তার কালারটাও আজকে খুব সুন্দর হয়েছে। ওই একই তেলের ভিতর আমি আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরেই আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে বেশ খানিকটা সময় ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা এগুলো দিয়ে তারপর ব্লেন্ড করে রাখা সেই পিউরিটা দিয়ে দিতে হবে। তারপর খুব সুন্দর করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশানোর পরে দিয়ে দেব বিরিয়ানি মশলা আর লবণ। এরপর যখন রান্নাটা হয়ে যাবে, রান্না হয়ে গেলে এটাকে আমি এখন দমে বসাবো, যার জন্য উপরে ভাতটা দিয়ে দিলাম। ভাতটাও বেশ ঝরঝরে হয়েছে। তার উপরে পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, তার মধ্যে আলুগুলোকে খুব সুন্দর করে দিয়ে স্লাইস করে রাখা টমেটোটা দিয়ে দিব আর কিছুটা স্লাইস করে রাখা লেবু দিব। তারপর দুধ দিয়ে আবার সেম রিপিট করব আমি। এরপর কাঁচামরিচ উপরে থেকে দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা সব কিছু দিয়ে আমি এটাকে রেডি করে নিব। রেডি করা হয়ে গেলে উপর থেকে একটুখানি ঘি আর বিরিয়ানি মশলা ছিটিয়ে দিয়ে এরপর আবার বেশ খানিকটা দুধ দিয়ে দেব। দুধের সাথে আমি একটু জর্দার রং মিশিয়ে নিয়েছিলাম। 30 মিনিট দমে রাখলেই বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে যাবে। ডিফারেন্ট স্টাইলের এই বিরিয়ানিটা আপনারাও ট্রাই করে জানাবেন। আমি এর সাথে কিছু কাবাবও বানিয়েছিলাম, যেটা রেসিপিও দিয়ে দেব। আপনাদের কাছে আজকের আয়োজন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।